আমরা স্বাভাবিক যে জিকিরগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে আমাদের সকলের জানা সহজ যে জিকিরগুলো আছে, যেরকম ধরেন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা। আমরা অনেক নামাজি আছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এই যে একটা কমন ব্যাপার খাবার শুরুতে বিসমিল্লাহ বলা, অনেকেই নামাজ পড়ে কিন্তু এই আমল জানে কিন্তু মানে না, আমল নাই। খাবারের শুরুতে আমরা বিসমিল্লাহ বলি না, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করলাম না, করি না। ঘর থেকে আমরা প্রতিনিয়তই বের হই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতজন পাঠ করি আমরা? আমলকারীর সংখ্যা খুব কম। দিনে কতবার বাথরুমে ঢুকেন, বের হন, বাথরুমে যে ঢুকার দোয়াগুলো আছে এগুলো কয়বার আমরা কতজন পাঠ করি? প্রত্যেকটা জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা আছে কি না? আছে। কিন্তু আসলে আমাদের আমলের পরিধি খুব কম আমরা আমল করি। যতটুকু জানি, জানার 10 ভাগের 1 ভাগ আমল করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সকালবেলায় জাগ্রত করেছেন। এখন এই পর্যন্ত আমরা জীবিত আছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার তৌফিক পেয়েছি। আসুন আমরা সকলেই সেই মনিবের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করে শেষ করা যাবে না, এটা আমরা সকলেই জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন একটি বাক্য শিখিয়ে দিয়েছেন যার মাধ্যমে বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে। কোরআনে এরকম 5টি সূরা আছে যে সূরা শুরুতে আলহামদুলিল্লাহ আছে, 5টি সূরা। এর মধ্যে আমরা সূরা ফাতিহা প্রতিনিয়ত দৈনিক কতবার পাঠ করি? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আপনার সূরা আনআমে আছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। তারপরে সূরা ফাতিরে আছে আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা সাবার মধ্যে আছে আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপরে সূরা কাহাফে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমা। এই সূরাগুলো শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করেছেন। আবার অনেক জায়গায় অনেক সূরার শেষে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা পাওয়া যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমাদেরকে আদায় করতেই হবে। আর আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করতে পারি যথার্থভাবে, তাহলে মনে রাখবেন আপনার ভালো ভালো কাজগুলো আপনি বেশি করে করতে পারবেন, সাওয়াবের কাজগুলো আর বেশি করে করতে পারবেন, নেকির কাজে আরো বেশি অগ্রগামী হতে পারবেন, দিনের কাজে আরো বেশি উদ্বুদ্ধ হবেন, আপনার প্রতি আল্লাহর নিয়ামত আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আপনি আদায় করেন আর না করেন, আল্লাহ এমনিতেই প্রশংসিত। আল্লাহ আপনার প্রশংসার ধারেন না। কিন্তু আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি তাহলে আমরা কৃপণতা থেকে মুক্তি পাই এবং আমাদের নিজেদের কল্যাণ লাভ করতে পারি। সুতরাং আমরা যেন সর্বাবস্থায়, ভালো খারাপ সব অবস্থায় আল্লাহর প্রতি রাজি খুশি থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা ওহী যথার্থভাবে দায়িত্বের সাথে আমানতের খেয়ানত না করে নিজের মধ্যে নিজে না বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুখের অপকারিতাগুলো আলোচনা করছিলাম। আরও কিছু অপকারিতা আমাদের জানা দরকার। আমরা হয়তোবা অনেকে জানি, ভুলে যাই। একটা কথা মনে রাখবেন, দিনের আলোচনা কিন্তু নতুন কোনো আলোচনা না, সব পুরাতন আলোচনাই। নতুন কোনো দিন আসে প্রতিনিয়ত কি দিন চেঞ্জ হয়? দিন ইসলাম তো চেঞ্জ হয় না। নতুন করে কি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে? দিন ইসলাম আগে যেটা ছিল ওটাই আছে, ঘুরিয়ে ফিরে আপনাকে এটাই বলতে হবে। আপনার কাছে পুরাতন মনে হতে পারে কিনা এরকম,
তবে কথাগুলো গবেষণা করে শব্দ বাক্য চেঞ্জ করে নতুন নতুন কিছু তথ্য নিয়ে এসে যখন উপস্থাপন করা হয় নতুন ভঙ্গিমায়, তখন এটা নতুন মনে হয়। কিন্তু দিনের বাণীগুলো, ইসলামের এই ওহীগুলো পুরাতন 1450 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুতরাং আপনার কাছে নতুনও মনে হতে পারে, পুরাতনও মনে হতে পারে, কিন্তু যখন আপনি আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত শুনবেন, জানবেন, একটি নির্দেশনা জানবেন, একটি নিষেধ জানবেন, তখন তার উপরে আপনাকে আমল করতে হবে। এই জন্য তারাই মুমিন যারা শোনে এবং মানে আনুগত্য স্বীকার করে, তার উপর ইতাআত করে, ইত্তেবা করে, নিজের জীবনে বাস্তবায়ন করে, তারাই হলো মুমিন। কিন্তু যারা শোনে না, কিন্তু শোনে কিন্তু মানে না, আমরা অনেককে দেখতে পাই যারা শোনে না। যেরকম ধরেন আজকে জুমার খুতবার শেষে অনেক লোক আসবে না, যারা এখনো ব্যস্ততার মধ্যে আছে, যাদের কাজগুলো এখনো শেষ হয় নাই, যারা মনে করছে খুতবার চাইতে আরো এটা গুরুত্বপূর্ণ অনেক বড় কাজ আছে। দিনের খুতবা তো সবসময় শুনি, সবকিছুই জানি, আমি নিজেই এখনো ওয়াজ করতে পারি। সুতরাং ওই ঘুরিয়ে ফিরে হুজুর এক কথাই বলে, পরে গেলে কোনো সমস্যা নাই, খালি 2 রাকাত নামাজ ধরবো, আছে কিনা এরকম? আছে। তারা এক শ্রেণীর লোক। আবার আমরা আরেক শ্রেণী আছি যারা শুনি কিন্তু আসলে শোনার পরে যথার্থভাবে আমল করতে পারি না। এই জন্য মানুষগুলো কিয়ামতের দিন আফসোস করবে, কঠিনভাবে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে বলছেন, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুযিয়াল আমর। মানুষ হায় হায় আফসোস করবে, হায় 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 হায়। এই যে হায় হায় গুলো বলবে না, এই হায় হায় দিবসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার রাসূলকে বললেন, তুমি সতর্ক করো, তাদেরকে সতর্ক করো। তাদেরকে কাদেরকে? আমাদেরকে, আমাদের পূর্বে যারা গেছিলেন তাদেরকে বলছেন, ওয়ানজিরহুম, হে নবী আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন। ইয়াউমাল হাসরাতি ইয কুযিয়াল আমর, যখন সকল বিষয়ের ফয়সালা হয়ে যাবে, সকল বিষয়ের বিচার ফয়সালা হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে, তখন এক শ্রেণীর লোকেরা আফসোস করবে। কারণ তাদের ব্যাপারে, তাদের কপালে দুর্ভোগ নেমে আসবে, মানে জাহান্নাম। সেদিন তারা আফসোস করে বলবে, হায় হায় কি করলাম, কি হলো আমার। এই জন্য আমরা অনেকেই সেদিন আফসোস করব, শুনেছি কিন্তু আমল করি নাই। এই জন্যই তাদেরকে, এই শ্রেণীর লোকদেরকে লক্ষ্য করে দারোয়ানরা, জাহান্নামের প্রহরীরা, দারোয়ানরা তাদেরকে জিজ্ঞাসা করবে এক ধরনের তাচ্ছিল্য স্বরূপ। এটা ওই ব্যক্তিরা, ওই জাহান্নামীরা তাচ্ছিল্য মনে করবে, এটা তাদের জন্য অপমান স্বরূপ হবে। তাদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্যে কি কোনো রসুল আসে নাই, সতর্ককারী আসে নাই, তোমাদেরকে কি সতর্ক করে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি ভীতি প্রদর্শন করা হয় নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা, মিথ্যা বলেছিলাম, এরা মিথ্যুক, এই আলেমরা মিথ্যুক, এই হুজুরেরা মিথ্যুক, এরকম তুচ্ছতাচ্ছিল্য করেছিলাম। ওয়াকুলনা, বলেছিলাম, মা নাজ্জালাল্লাহু মিন শাই, আল্লাহ কোনো কিছুই নাজিল করেন না, এগুলো ভুয়া। সেদিন এই লোকগুলো আফসোস করবে। ওয়ানজিরহুম, এই জন্য আল্লাহ বললেন রাসূলকে লক্ষ্য করে, তাদেরকে সতর্ক করেন আফসোসের দিবস সম্পর্কে। সেদিন শুধু তারা আফসোসই করবে, মানুষ আফসোস করবে, কিন্তু এর কোনো পরিত্রাণ নাই।